আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পরদিন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান আম জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় তার সাথে ছিলেন সদস্য সচিব ফাতিমা তাসনিম। জাতীয় স্মৃতিসৌধে দলীয় প্রধান মোহাম্মদ রফিকুল আমিন উপস্থিত হলে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। পরে দলের সদস্য সচিব, আহ্বায়ক কমিটির সদস্যসহ অসংখ্য নেতাকর্মী নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দলীয় প্রধান। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতার পর সাংবাদিকদের সাথে কথা বলেন রফিকুল আমিন ও ফাতিমা তাসনিম। তারা বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগী হয়ে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন ও জনকল্যাণে কাজ করবে আম জনতা পার্টি। এজন্য গণমাধ্যম কর্মীদেরও সহায়তা চান। ৭১ সে মহান শহীদদের আত্মার কাছে আমি খবর পাঠাতে চাই যে আমরা আপনাদের আত্মত্যাগ ভুলি নাই। আপনাদের আত্মত্যাগ, আপনাদের বিসর্জন আমরা বাস্তবায়নে মাঠে নেমেছি। সংগ্রাম করে একখণ্ড ভূমি আর একটা স্বাধীন পতাকা দিয়ে গেছে। সত্যিকারের অর্থনৈতিক মুক্তি, আমাদের মত প্রকাশের স্বাধীনতা এখনও হয়নি, প্রতিফলিত হয়নি। তাই আমরা সেই জায়গা থেকেও আমাদের এই আম জনতা পার্টি একটা ভূমিকা রাখবে। আমাদের আকাশসীমা, নৌসীমা এবং স্থলবন্দর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে সেটি বসবাস করতে পারে, স্বাধীনভাবে যেন অক্সিজেন নিতে পারে এবং স্বাধীনতার স্বাদ যেন পেতে পারে, সেটার জন্য বদ্ধপরিকর। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মোহাম্মদ রফিকুল আমিন। লেখায় স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের অবদানের কথা তুলে ধরেন তিনি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।